এটা আমার জায়গা এটা আমার জায়গা তোর জায়গা গুস্তি কে জায়গা তোর জায়গা গুস্তি না তোর বাপ মা আগে গেল জমানি দিন আগে থেকে এখানে খুঁটটা গেলে গেছি আগে গেছি ঝগড়া করবে রে বুড়ি ঝাড়কা তুই হাঁটাটার পাঁচটার মাছি এখানকার ক্লাস না দোকান বসিয়েছি দিন আগে থেকে আমি খুঁটটা মুটটা প্যান্ডেল সব করে গেছি তিরপাল বাঁচিয়ে আমরা গোবর মাটি দেখে গেলি আমরা গোবর মাটি দেখে নিপিয়া চুমা খাও কা ও মানে মত চলে কখনো গেছি আমরা জায়গা আমরা হেড হতো এই হোলে লাগা এই হোলে লাগা মগে কোন চুমানি খাও কা কে বলছে রে আচ্ছা না পাগলে একটা জায়গা আছে ওই জায়গার নাম বলছে না মাগে ওখানে বলছে ওখানে লাগা এই হোলে লাগা জানিটা উড়ে যাবে রে এই কি বলে তুই হোলে লাগা একা পারে যদি বললে কি না দেখতে পারে কালে জামা চুড়ি কা জন দে দেবো দাও হ্যাঁ কোন মেয়ে ছেলে রে ভাই বলে বেটা মুখ মে লাগাব नहीं है এই আমি তো ভালো কথা বল আরে হোলে লাগা सुनी ले उधर ना কি বলছে দিদি ए एक तन्नोगरा बात मुख से करे ভালো করে বুঝা तू अच्छा से बोले सकती আমরা বেটা চেংরা লড়াই করলে হবে না আরে এই সালা কুমন জান রে ভাই মেয়ে চেংরা ভালো কথা তো বলছি আমি तू खराब करे बोली না তো পারার আর 14-15 টাকা মেয়ে চেংরা কে এনে ওই ভালো কথা তো বলছি ये अच्छा बात बोली আরে ভালো কথা বললাম না की बोल আরে হোলে লাগা मार तू मानी खा मुंह क्या लगा हम ठीक नहीं है मुड़ी खा ए देख अच्छा से बुझा के बोल की बोलने उठा बात ও মানে ভালো করে বুঝিয়ে বলতে হবে বলো এটা সামান্য ব্যাপার এটা বলছি, পারা গ্রাম আছে আরে চুলকানি হচ্ছে না চুলকানি हां হ্যাঁ ওইটা যদি হয়ে যায় মাত্র 5 টাকা अच्छा একটু আমার মলমটা লাগিয়ে দাও একদম চুলকানি ভালো হয়ে যাবে দিদিকে চুলকানি কথা বলছে না হোলে লাগা আরে আর যদি ना হয় ई बात छा अरे हम बरसनी कौन बात एक छिया मानो से दूसरा ये अच्छा तो मैंने खुजली होने से लगा বুঝলি যেখানে হবে ওখানেই লাগা तो यहाँ काली काली का पूछा का नहीं बोला जाता আরে এটা বাজার জোর থেকেই বলতে হবে अच्छा ठीक है सबसे बाजार आ गई सब अपने पंचा का बताई जे हमारा मच्छी की टोकरी कहाँ अरे मच्छी लदर कर आ गए बाय मुड़ी धरे का की करना हम लगे আটা করবি तोर बाप की नहीं चले আমার বাবা আছে আমার ছুঁয়ে দে এই যে ঝগড়া করিস না ভাই ঝগড়া করিস না বাবা রাগ রে আমি নিজে নিজে মাল বিক্রি কর পেট বিছানার রাগ আমার থেকে বেশি ঝগড়া করিস না বস জানিস তো হ্যাঁ বেটি চেংরার সঙ্গে পারবি ওরাতে হলো 36 কল্লা এই কল্লা দিয়া না হলো ওই কল্লা ওই কল্লা এই বলছি কি ওই কল্লা এই দাঁড়া না বলছি কি ওই মানে বাজারে এসেছি কি না हां তো তুই তো মানে বেটি ছেলে কি না হ্যাঁ। তো আমাকে সাথে নিয়ে নিবি রান্না টান্না করে খাওয়াবি बुझली ये तोर मतलब ते हमर साता होबे खोज आ हमर साता होबे खोज ए देख खबरदार हमर दूल्हा घर में नहीं है हमर दूल्हा गेले दिल्ली हमर दूल्हा दिल्ली में टोटो चला रहा तो जब दुल्हा चली गेला दिल्ली की नहीं तो हमरा एक दिन के वास्ते भाड़ा ले ले की बोले रे जुमानी खाका की बोले रे हां ए देख बाबा की बोले मुख देखा मुड़ी का अरे होले लगा
ए दीदी तोर सन गिर बच्ची के उदिना को मच्छी ले लगे पैसा देना ए अरे देखा उदिना पैसा दे सबके फिर में जब 1 टका टुकड़ा करी सबको दिया हां मरे मच्छी फिर काट के ना बाकी दे बाकी दे मच्छी ले हो जरा बड़वा मच्छी लियल के सोनिया दीदी हमार मड़वा मच्छी लियल के हमार सोनिया दीदी हमार मड़वा मछलियां के गीत सुनी के दीदी 20 टका करके दाम नहीं दाम नहीं माने वो दिन एक वांगा छे दिए वहां टका पैसा जब 20 टका दान कर को आप यदि कोई माँ कोई दादा कोई भाई कोई बाप जो भी मन में करस तो तोरो सब देवे सकस हां बचरे चेंगड़ा पे लगना बच्चा बटिया पे सोना बाप हमार सोना भैया एक टका तो उठा करके सबको दियन दादा हां जाइए भैया आइए मौसा आइए खेले मोरबे अच्छा जा हम तो घुरी गई इसे नहीं के फिर से हमार मड़वा मच्छी ये हो अरे सुनो आप एक কুঞ্জরিয়ার জঙ্গল পরিষ্কার করে আমার পিতা এক নতুন বাজার বসিয়েছে সেই বাজারে যদি আমি যাই যার সঙ্গে পিতা আমার বিবাহ ঠিক করেছে তার সঙ্গে আমার দেখা হবে তো সেই বাজারে আমি যাব তো আমি একা যাব না আমার এক বন্ধু রয়েছে সেই বন্ধুকে সঙ্গে নিয়ে যাব কোথায় বন্ধু हेलो जी हेलो हेलो
আরে কোথায় পাবো তোমায় খুঁজিয়া রে ও পরদেশিয়া রে ও পরদেশিয়া কোথায় পাবো তোমায় খুঁজিয়া রে ও পরদেশিয়া বন্ধু এদিকে এসো এদিকে এসো কি ব্যাপার রে বলছি বন্ধু হ্যাঁ আমরা এই নতুন বাজার যাব বাজার হ্যাঁ কোন বাজার যাবি সে শখের বাজার আমি যেতে পারবো না না বন্ধু মাথা খারাপ নাকি আমি যেখানে যাই তোমাকে নিয়ে যাই এ বাবুদা এ ব্রেন শর্ট হয়ে গেছে একে ভ্যালু নিয়ে যেতে হবে। এদিকে এসো বন্ধু এদিকে এসো আমি বাজার যেতে পারবো না বন্ধু দেখো কি যার সঙ্গে পিতা আমার হ্যাঁ বিবাহ ঠিক করেছে হ্যাঁ সে মেয়েটি সে বাজারে আসবে বাপরে তুই কেমন করে জেনে নিলি সেই মেয়েটা আসবে তুই মনে হয় রাতের বেলা ফোন করেছিলি না পিতা আমায় বলেছে হ্যাঁ? পিতা আমায় বলেছে হ্যাঁ যে সেই বাজারে গেলে সেই মেয়েটির দেখা পাবে আমি তো যাবো আমি একা তো যাবো না বন্ধু তোমায় সঙ্গে নিয়ে যাবো তোমারও সেটিং আছে চলো আমারও সেটিং হবে হ্যাঁ তোমারও সেটিং হবে শুন যাবো ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি যেটা খাবো সেটা খাওয়াতে হবে হ্যাঁ খাওয়াবো আমি কি খাবো জানিস কি খাবে প্রথমে বাজারে ঢুকলাম ঢুকে কিন্তু আগে জুত্তা খাবো হ্যাঁ? জুতা কেউ খায় জুত্তা খাওয়া যায় না না বাবলুদা জুতা খেয়েছিস জীবনে খাইছিলি? তুই খাবি কেমন করে বে শোন যখন মেলার সময় আসে কি না হ্যাঁ এটা রাস্তা দেখছিস না এটা রাস্তা হ্যাঁ ওইখান থেকে আর যে ভিড় থেকে বুঝলি এমন ভিড় হয়েছে বন্ধু কি বলবো মানে আমি একবার এসেছি কি না তো কোনটা বেটি ছেলার কোনটা বেটা ছেলার লাইন আমি নিজেই ভুলে গেছি তারপর এইবার কি হলো জানিস মানে জুতা খাওয়ার সিস্টেম শিখেলে ধরলে বাজারে ঢুকলাম ওটাই ভিড় বললে হ্যাঁ। সময় যেটা ভিড় লাগে ঢুকে গেলাম বেটা চাংড়ার লাইন বাদ দিয়ে দিলাম তারপর এবার মেয়ে ছেলের লাইন ধরে নিলাম টুক করে হাঁটছি ধরলে হেঁটে চলে গেছি এবার কি করলাম ভালো একটা সুন্দরী মেয়ে দেখতে পেলাম মেলাতে তো ভালো মন্দ আসছে হ্যাঁ। যাবে বাবলু ভালো মন্দ মেয়ে আসছে এবার ভালো মেয়ে দেখে একবার কুটকুটি লাগিয়ে দিলাম সুটিয়ে লাল করে দেবো নোংরামি এবার এইটা মেলার কমিটির লোক দেখে নিল বুঝলি কুতকুতি লাগিয়ে দিয়েছি দেখে লেছে তারপর? কমিটির কিন্তু সেক্রেটারি দেখে লেছে বুঝলি এবার কমিটির লোক এসে জুতা খুলে দিল একবার জুতা ওরা জুতা খাওয়া হলো না তোমার বুদ্ধি আছে বন্ধু মানতে হবে বুদ্ধি আসে বলে তো পেন খুলে হুসু করছি তাহলে বন্ধু হ্যাঁ তুমি একটা মিষ্টি সুরে গান গাও আর সেই আরো খাবো ওই যে ইসে চড়বো নাগরদোলা খাবো নাগরদোলা খাওয়া যায় না তাহলে কোনটাকে বলছে নাগরদোলা যেটা ঘুরে দোলনা জেনারেটর বলাটা হ্যাঁ ওকে মাগে ওইটা আমি চড়বো না কেন কেন চড়বো না জানিস একদিন মায়ের সঙ্গে মেলা গেছি বুঝলি আর মাকে বলছি মা মাসি মাসি কিরে বেটি বেটা তুই কি করছিস রে হাম্বা তোর মাথা কা ঢিলা চুনি দেখালে না বাবাকে ছুটে গেল ট্রেন ছুটে গেছে তো এবার ওইটা কেন চড়বো না জানিস কেন মাকে আমাদের হুদর মে ছিপে ছিপে এবার মাকে বলছি ঠিক আছে না ঢেলুয়া এইরকম দাঁড়া এবার মাকে বলছি মা চড়বো গিয়ে মা তো একবার মানে জিদ ধরলেছি আমি মা তো এবার 10 টাকা টিকিট দিয়ে আমাকে মানে টিকিট কেটে নিয়েছে এবার তো আমি চড়ে গেছি বুঝলি এবার আমার খালি মন সুরসুর করছে কখন ঘুরেবে হ্যাঁ মন সুরসুর করছে এবার জেনারেটর বানাও জেনারেটর বানাও
তাড়াতাড়ি ঘোরা নামে এবার ঘোরাবার জন্য খালি তাড়াহুড়া করছে বুঝলি আর যখনই জেনারেটর স্টার্ট দিচ্ছে ঘুরছে বুঝলি আর যখনই উপর দিচ্ছে খুব ভালো লাগছে বুঝলি হ্যাঁ উপর দিচ্ছে ভালো লাগছে আর যখন নিচে আসছে কিনা একদম কোটটা গা শিরশির করছে বুঝলি আর যখন জোরে জোরে ঘুরতে লেগেছে আর উপর থেকে নাম বল আমি কি নাম উঠে দিয়েছি দেখলাম কি না একজন আর চানিতে পড়ে গেছে বন্ধু ওইটাতে চড়বো না ভাই আমি তাহলে কিসে চাপা আমি চড়বো না ঠিক আছে বন্ধু হ্যাঁ তাহলে চলো আমরা সেই বাজারে যাব তাহলে তাহলে একটা মিষ্টি সুরে মিষ্টি চুরে হ্যাঁ গান গাও এটা তোমার মিষ্টি সুর হলো গানের স্কেল বুঝিস এটা স্কেল হলো স্কেল দিচ্ছি মোটা মোটা মিষ্টি সুরে আচ্ছা ফুফু স্কেল দিচ্ছি রে মিষ্টি সুরে ভালোভাবে গানটা গাও মিষ্টি চুরে হ্যাঁ এক কাজ কর তুই 4 কেজি মিষ্টি খাওয়া ঠিক আছে বাড়ি যাবার সময় খাইয়ে দেবো তোমাকে ভালো গান হ্যাঁ ভালো গান ভালো গান ভালো গান তো ভালো গান রবীন্দ্রসঙ্গীত শুনবি না না রবীন্দ্রসঙ্গীত না ভালো গান রে রবীন্দ্রসঙ্গীত ভালো গান ওটাই হ্যাঁ, হ্যাঁ। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বুঝতে পারলি? হ্যাঁ যদি তোরে ডাক শুনে না কেউ আসে ওইটা না বুঝলি যদি তোর ডাক শুনে কেউ যদি না আসে না তো শুনেলে যদি তোর ডাক শুনে কেউ না আসে দুটা 60 বোতল আনো যখন তোর ডাক শুনে কেউ আসবে না যদি দুটা 60 বোতল দেখেলে তাহলে মাক্কা লোক করবে বন্ধু যদি না কাউকে পাইছে মোটু তো আগে ধরে দেবে। ও 60 খায় না তুই 60 খাচ্ছি তাহলে বন্ধু মায়ের গান শুনবি মায়ের এটা ভালো গান গাও মায়ের ভালো গান, মায়ের গান হ্যাঁ এটা কোনো গান হলো মায়ের গান শুনবি কি না তো মায়ের কথা মনে পড়ে যাচ্ছে জানিস ছোটবেলা তো মা মরে গেছে ওই জন্য মায়ের কথা মনে পড়ছে রে মোটা বোদ্ধা ভালো গান গান শুনবি বেলুন বেলুন মাগে বেলুন বেলুন গান গাচ্ছে রে তুই গান গাইতে দিবি না ওটা গান তোমায় গাইতে বলেছি বেলুন বেলুন মাগে বেলুন বেলুন লাল বেলুন বাবার হো ওই গাদা এটা ভালো গান গাও ভালো ভালো গান হ্যাঁ আচ্ছা আরে মাটির বন্ধু হ্যাঁ মেঘের বন্ধু বৃষ্টি যে বাঁচিয়ে রাখে সৃষ্টি সৃষ্টির মাঝে তুমি ওগো তোমার বন্ধু আমি ওগো বন্ধু আজকে জানি মার পাশে দিয়ে সকলের মুখে হাসি কিন্তু আজ আমার মন খারাপ কেন জানো মা আজকে আমি আমার স্বামীকে দেখিনি তাই আমি আমার স্বামী কেমন রয়েছে সেটা তো আমি জানি না তোমরা আমার হবু স্বামীকে দেখেছো না তাই আমার মন খারাপ কি বলে জানো আরে সাবরে মেঘ ঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল আশার সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কবে আসিবে গো তুমি কবে
তাদেরকে একটিবার দেখে দিয়ে আমি আমার মনের কথা বলবো। কথাই সখী, ও সখী, সখী কি ব্যাপার? কি ব্যাপার? এ তো সাজগুজ করে কোথায় যাওয়া হবে? সাজগুজ করে কোথায় যাওয়া হবে তুমি জানো না? না তো। আমার যে কাল বিয়ে। ও গতকালকে বিয়ে তো কি? গতকালকে নয়, সামনে কালকে। গতকালকে যেটা হয়েছে কাল হয়ে গেছে। ও মানে ভুল বলেছিস সখী, তাই না? হে সখী, আজ যে তোর মনে আনন্দ কেন বলো তো সই? আমার মনে আনন্দ মনে? হে, আর আমার মনে আনন্দ নয়, নিরানন্দ। কেননা আমার যে বিয়ে লেগেছে, আমার হবু স্বামী কেমন একটিবার বলো না সই। তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। কেমন আছে বলো না? কেমন আছে? একদম ভালো নয়। ভালো নয়? না। তাহলে বলো না, আমার মাতা পিতাকে বলো আমার বিবাহ আমি করব না। করবে না? না। তোমার ভবর স্বামী কেমন জানো? কেমন? একদম মোটা সোটা। সয়, আমি মোটা সোটা স্বামী নেব না। আর মাথায় একটাও চুল নাই। কি বলছো সয়? হ্যাঁ সত্যি বলেছি। তাহলে আমার স্বামী অমন হবে, আমি তো বিয়ে করব না। তুমি একটিবার আমার বিয়ে। সখী, আমি তোমাকে মানে মস্করা করেছি। সত্যি? হ্যাঁ সত্যি। তোমার স্বামী কি না যা দেখলাম, রূপের বাহার মানে কল্পনা করা যায় না, এত সুন্দর তাই? দেখতে। তাই সখী আমি বুঝতে পেরেছি এত সাজাগোজা করেছিস, ওই নতুন মিনে বাজার যাবি দেখতে, তাই না? হ্যাঁ তাই তো তোকে ডেকেছি আমি। আমি সঙ্গে করে নিয়ে যাব সেই বউ বাজারে। কিন্তু সখী আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সখী, আমার যা জিনিস সেটা তোমার। ও আমি যেটা জিনিস নেব তুমি কিনে দেবে? হ্যাঁ। বেশ তাই হবে। তাহলে সখী বলো। বাজার তো অনেক দূর, তাহলে যেতে যেতে তোমার কোকিল কণ্ঠে গান শোনাও তো। গান সখী রে, মধুকুঞ্জের বাজার রেখে যাবো। আমি যাবো না। যাবে না? কেন সই? গেলে কি খাওয়া হবে বলো তো? তুমি যা চাইবে তা দেবো, যা খাবে তা খাওয়াবো। প্রাণ সখী রে, সখী রে, মধুকুঞ্জের বাজার রেখে যাবো রে। প্রাণ সখী রে, মধুকুঞ্জের বাজার রেখে যাবো রে। প্রাণ সখী রে, সখী রে, মধুকুঞ্জের বাজার রেখে যাবো রে। নাগর তোলায় চলবো মোরা, বসছে আমার পাশে। গরম গরম বাতাস খাবো, চড়বো কাঠের তলাতে।
বাদাম খাবো চড়বো কাঠের ঘোড়াতে তুমি শিয়াল দেখতে পেয়েছো? সখী দেখো সেই সুন্দর এটা বাজারে বাজারে নেবো। দুটো সুন্দরী এসেছে। কত মানুষ কত সুন্দরী। বিক্রি করছে রে? সখী হ্যাঁ। সব বাজারে আমাদের গ্রামের সুন্দরী হ্যাঁ, তাহলে বন্ধু তাকে দেখে যেন আমার মন পাগল হয়ে গেছে বন্ধু। কি হয়েছে আমরা কখনো পাগল হয়েছে। পাগলা হয়নি? আচ্ছা আচ্ছা চল তাড়াতাড়ি চল বাজারে চল কি আয় তুমি যে বললে নীতি নীতি উদয় সূর্য এই নীল আকাশে আজকে কেন দেখি গো সূর্য এই না বাজাতে গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখো। আমায় বলছো হ্যাঁ, সুন্দরী। আমায় কিছু বলছো তুমি হ্যাঁ, দূরায় দূরায় কত কাছে যাবি না কেন বন্ধু? এখনকার যুগ খুব খারাপ বুঝলি সখী পুরো তার জবাব তো দিতে হবে তাহলে বন্ধু, দেখো বল। এর সঙ্গে মনে আমার বিবাহ ঠিক করেছে, তাই না? ওইটা আমার ওটা তোর এটা আমার, ওটা তোমার। ওটা আমার নীতি নীতি উদয় সূর্য এই আকাশেতে আজ কেন উদয় সূর্য বাজারে ধারে দূরেতে তোর স্বভাব খুব ঘুরতে ঘুরতে গেলাম গো কন্যা, এই না পরনিয়া। তোমার রূপ দেখে গো কন্যা, পাগল হইলাম গো। আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখো। বন্ধু, আমি বলছি কি বলো। বাড়ি চল কেন বন্ধু? আর থাকবো না না, এসো। তুমি আমায় এভাবে টানাটানি কেন করছো? তুই এই যখন করবি কি না তোর নাম সবাই ঘাটুক্কা রেখে দেবে সখী জানো সবাই সখী, বলবে যে ঘাটুক্কা আমার মনের ইচ্ছা হচ্ছে সেই ছেলেটার পরিচয় নেওয়া দরকার আছে। বলো তো কোথায় তোমার বাড়ি গো তোমার? কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা? কি নাম তোমার
বন্ধু হ্যাঁ আমার পরিচয় চেয়েছে তোর বারে আমার চাইছে আমার চেয়েছে বন্ধু আমার চাইছে মনে হচ্ছে না না আমার আমার আচ্ছা ঠিক আছে বল আমার পরিচয় চাইছো তুমি তাই না চম্পা নিতে পারে গয়া আমার চম্পা নিতে পিছারে নামতে চাইছো আমি লক্ষ্মী তার আমার নুরাইছে তোমায় কাগো রে এই ছেলেটার সাথে তোর বিয়ে হবে বন্ধু হ্যাঁ আমার পরিচয় তো তাকে দিয়েছি পরিচয় দিয়ে দিলি হ্যাঁ আমি থাকলে ওর পরিচয়টা আমি নিই তাই না হ্যাঁ লে কোথায় তোমার বাড়ি গো কন্যা কোথায় তোমার ঘর? কি নামে তোমার মাতা গো পিতা কি নাম তোমার গো আমার প্রাণ হারাইছে উজানিতে বাড়ি আমার উজানিতে ঘর বিদ্যারানী বাজনতি সজালো আমি বেহুলা নাচনি বন্ধু এটাই তোমার বৌদি এটা বৌদি হ্যাঁ উই উই কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এত বড় যুবক ছেলে দাঁড়িয়ে কেন হিয়া গো ভালো আমার মাতা গো পিতা ভালো আমার হিয়া তোমার মতো কইয়া পেলে দিতো আমার বিয়া গো আমার মন হারাইছে তোমায় দেখা গো আমার মন হারাইছে তোমায় দেখা গো আমার মতো অন্যকে দিতে তোমার বিয়ে তাই তো আমার কথা শুনে নাও ওই দেখা যায় কাকের কলস ওই দেখা যায় গরি গোলাতে বা দিয়া কুমা তুমি দুইবে মরলে বন্ধু হ্যাঁ বন্ধু মাকে এত বড় কথা বলছে হ্যাঁ আমরা আমরা এখানে আর থাকবো না চল দাঁড়াও বন্ধু পালিয়ে যাবো বন্ধু বন্ধু হ্যাঁ বলো তুমি যখন পরিচয় নিয়েছো আমি নিব না আল্লাহ আমি নিব আরে কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর কি নামে তোমার মাতা পিতারে গো ও কন্যা কি নাম কি নামে তোমার মাতা ও সখী এই ছেলেটা তোমার পরিচয় চাইছে আর দিতে পারবে না পরিচয় দিতে দেখো হবে বন্ধু। না যদি আমার বিয়ে না যদি বলো তাহলে বলবে সে মেয়েটা হয়তো তার পরিচয় জানে না আচ্ছা আমার পরিচয়টা নিয়ে কি করে আমার তো বিয়ে হয়ে গেছে ভদ্রলোক
আমার পরিচয় নেই কেউ, আমি তো বিবাহিত। বিয়া হয়ে গেছে মাসি। হ্যাঁ, ওই জন্য তোকে মাসি মাসি একজন। আবার মাসি বলছে? বিয়া হয়ে গেছে তো মাসি বলবো। বিয়ে হয়ে গেলে মাসি বলতে হয়? বিয়া হয়ে গেছে। হ্যাঁ, বিয়া হয়নি। আমার ছোট বোন আছে, যার জন্য পরিচয় নিচ্ছ। আচ্ছা শোনো, বলছি যা হয়েছে হয়েছে, তোমার পরিচয়টা বলো, আমি পরিচয়টা নিব। হ্যাঁ, পরিচয় দেবো। আমার একটা ছোট বোন আছে তো, যদি বিয়ে হয়ে যায়। হ্যাঁ, যদি তোমার ছোট বোনের বিয়ে যদি না হয় কি না, আমাদের একটা বন্ধু আছে, ওর সঙ্গে দিয়ে দেবো। শরম লাগছে। আচ্ছা পরিচয়টা বলো। আরে মানিক চোখে পারি আমার, মানিক চোখে থাকি, আমার নামটি ফেলি, বাবার নামটা ফেলে না। বন্ধু বিলম্ব না করে ওর নাম সখী, ওকে ওর আর কিছু যাওয়া যাবে না। বিলম্ব না করে অবিলম্বে আমরা সবকিছু নিয়ে। আচ্ছা সখী, তুমি কি নেবে বলো তো? পরিচয় তো কেন তুমি জানো না? ও সত্যি বলেছো, সিঁদুরের প্রয়োজন আছে তাই না? শাড়ি নেব, শাখা নেব, সিঁদুর নেব, হালকা নেব। ও দাদা, বন্ধু, ও বন্ধু, বন্ধু দেখো তারা কি নিচ্ছে। নিবে তো সখী। ও দাদা, সিঁদুর আছে? সিঁদুর দাদা, দাদা কি আছে? দাদা কি আছে? দাদা চিরুনি কত দাম? ওই দেখি দেখি, দিয়ে দাও। এটা আটটা কত দাও? এটা কত টাকা? এই আমি 100 টাকা, 100 টাকা দাও। সত্যি টাকাটা দাও। 100 টাকা দাও, 100 টাকা দাও। হ্যাঁ 100 টাকা দিয়ে দিলাম। এই ভদ্রলোক, আলতালে হলে গো কন্যা আমি তোমার পিতা পাগল পরি, লোক সজায় ভারী গো, আমার প্রাণ জুড়াই রে তোমায় দেখাবো। আমরা আলতা নেব, আর তারা বলছে বন্ধু, ওরা আটটা নিবে, তাদের টাকা লাগবে আমি দেবো। অবশ্যই। যারো ধারো ধারো তোমার, তারে দাও না দিয়া, আমার কাছে করিয়াছে নেব কিনা দিয়া গো। তোমার দেওয়া আলতা গো কুমার, ছুরিয়া ফেলিব, এই বাজার ছেড়ে কুমার অন্য বাজারে যাব। বন্ধু রে, বন্ধু, মাকে এটা পেটি ছেলে না, মনে আমাকে মার্ডার করে দিবে। এত জোরে পায়ে লাত দিয়ে দিল। সখী, আর কি নিবে? আমরা আলতা নেব না, শাড়ি নেব। সই শাড়ি? ও বন্ধু। দাদা, বন্ধু তুমি দেখো ওরা কি নিচ্ছে। বেনারসি শাড়ি আছে? বেনারসি? এ এ কাকা, কাকা মে কি করবো? তো মাইসা বলবো রে। ও মাইসা, মাইসা বন্ধু তারা কি নিচ্ছে। আচ্ছা ক টাকা দাম? ক টাকা দাম? আচ্ছা দিয়ে দেবো, দিয়ে দে, এটাকে দিয়ে দে। দে, তাড়াতাড়ি। আরাম করে, ও কাকু। দাও। আরে সারিলে হলে হোক নাই আমি নেব তোর, তোমার পিতা সহরা যাগো, সোনা লক্ষ্মণ কাকা, তোমার পিতা সহরা যাগো।
শাড়িটা নেবো না, এসো অন্য দোকানে যাচ্ছি। এটা কি এই আয়নার দাম কত গো? এ ভাই তোর কিসের দি বেচছিলিস তুই যে বলছিলি বইবো আমি? কি এটা কি এটা বলো বলে লাগা আগে বন্ধু। বন্ধু ছোড়ার মুখের ভাষা দেখছি কি বেচবে? এই মনে বাজারে মনে মার খাবে না বন্ধু, মার খেয়ে তুমি শুনতে ভুল করছো। এই কি বেশি এটা বলে লাগা বন্ধু মুখের ভাষা কত খারাপ, মারছিস কেন কে? কি বলছে শুন, কি বলছে শুন। এই কি বললি? আমি তো ভালো কথা বললাম রে, বলছি কি হলে লাগা। বন্ধু তুমি শুনতে ভুল করছো। ধান তারপরে লাগাতে হবে। হ্যাঁ বন্ধু ওইটাই। কেন ভালো কথা বলছি? আমরা সিঁদুর নেব। সত্যি না, এইভাবে যদি বেহুলা লক্ষিন্দরে যদি মিলন হয় তাহলে আমি এই সংসারে পূজিত হব না। তাই আমি এই মেলাটাতে আমি মেলা